সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আর একটা নতুন অ্যানালিসিসের ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। ডেইলি যেগুলোতে বেসিক্যালি তোমরা ট্রেড করো সেই চারটা ইন্ডেক্সের আজকে আমি অ্যানালিসিস করব নেক্সট এই যে সোমবারের জন্য। বেসিক্যালি এই সোমবার অর্থাৎ 23 তারিখের জন্য এই ভিডিওটা। বেশি বকবক না করে তো চলো অ্যানালিসিসে যাওয়া যাক। সো দেখো এই জায়গাতে বেসিক্যালি আগের দিন শুক্রবার বেসিক্যালি মার্কেট কোথায় কতটা ক্লোজ করেছে সেটা আমরা দেখব। বেসিক্যালি দেখো শুক্রবার মার্কেট এখানে ওপেন হয়েছে বেসিক্যালি, দেন একটু হাই লাগিয়েছে অ্যান্ড দেন 500 পয়েন্টের মতো অ্যাপ্রক্স 524 পয়েন্টের মতো প্রায় মার্কেট ফল করেছে। সো এটা আমি নিফটির চার্ট দেখছি, বেসিক্যালি নিফটির অ্যানালাইসিস করছি। দেন সেকেন্ড আমি ব্যাংক নিফটি করব অ্যান্ড দেন থার্ড আমি সেন্সেক্স করে দেবো, ভালো করে অ্যানালাইসিস করে বলে দেবো। সো দেখো 20 তারিখ মার্কেট এখানে জাস্ট ওপেন হয়েছে এই জায়গাতে, দেন একটু আপ মুভ দেখিয়েছে, দেন এই যে ফল করেছে। সো এই যে ফল করার কারণটা, এই কারণটা আমরা দেখব কি না। দেখো ডেইলি টাইম ফ্রেমে চলে আসবো, সোজাসুজি ডেইলি টাইম ফ্রেমে চলে আসবো। সো ডেইলি টাইম ফ্রেমে আসবো অ্যান্ড বেসিক্যালি ডে হাই ডে লোটা মার্ক করে নেব। সো আমি ডেইলি টাইম ফ্রেমে এসে বেসিক্যালি ডে হাই ডে লো মার্ক তোমরা করতে পারো, বাট ডেইলি টাইম ফ্রেমে আমি সাজেস্ট করব তোমাদের যে ফিবোনাচি ইউজ করো বড় স্টপ লস দেখার জন্য। সো দেখো মানে মার্কেট আগের দিনগুলোতে কি ঘটেছে দেখো, এইটা বেসিক্যালি অক্টোবর, ওকে অক্টোবর, এখানে অক্টোবর থেকে মার্কেট বলতে গেলে ফল করছে। দেন এখানে বেসিক্যালি নভেম্বর ডিসেম্বরটা অনেকটা ট্রাই করেছে মার্কেট নিজেকে ইয়ে করার জন্য, রিভার্স করানোর জন্য, বাট এখানে এই যে উপরের লেভেলের সেলার্স যারা রয়েছে তারা অনেকটা স্ট্রং হয়ে গিয়েছে, তাই তারা মার্কেটটাকে দেখো রিভার্স করতে দিচ্ছে না। এই লেভেল পর্যন্ত জাস্ট আসছে অ্যান্ড দেন মুভ ব্যাক করে যাচ্ছে। সো দেখো এখানে আগের দিন অর্থাৎ 19 তারিখ মার্কেট অনেকটা ট্রাই করেছে বুলিশ হওয়ার, বাট বুলিশ হতে পারেনি। কিন্তু দেখো তারপরে 20 তারিখ বেসিক্যালি শুক্রবার মার্কেট দেখো বেয়ারিশ হয়েছে অ্যান্ড অনেকটা একেবারে বড় ক্যান্ডেল, দেখো কতটা বড় ক্যান্ডেল। সো দেখো কতটা বড় ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেলটা ফর্ম করেছে। সো এর থেকে বুঝতেই পারছো যে বেয়ারিশ লোকেরা কতটা স্ট্রং রয়েছে এখানে। সো সেই ওয়াইজ আমরা বেসিক্যালি ডে হাই ডে লো মার্ক করে নেব। সো ডেইলি টাইম ফ্রেমে করতে পারো, বাট 50 মিনিট টাইম ফ্রেমে এসে করবে, তাহলে ছোট ছোট স্টপ লসগুলো বুঝতে। এবার বায়ার্স যারা রয়েছে তারা তাদের অলরেডি এসএল এই জায়গাগুলোতে হান্ট হয়ে গেছে। দেখো এটা ফোমো তে এসে যেসব বায়ার্স রয়েছে তারা বেসিক্যালি এক্সিট করার চেষ্টা করেছে। দেখো এই দিন অর্থাৎ 18 তারিখ অ্যান্ড তারপরে দেখো 19 তারিখ কতটা গ্যাপ ডাউন ওপেন দিয়েছে, বাট এখানে বায়ার্সরা অনেকটা ট্রাই করেছে। এই লেভেলের বায়ার্স যারা রয়েছে এই লেভেল, এই যে এই লেভেলের তারা অনেকটা ট্রাই করেছে কিন্তু তারা পারেনি, তাই না? সো তাদের এসএলটা এই বড় ক্যান্ডেলে নেক্সট দিন দেখো মার্কেট অনেক কেমনভাবে হান্ট করে দিয়েছে। তো সেই ওয়াইজ আমরা এবার তার জন্য আমাদের পজিশন এরকম নিলাম। সো এবার 5 মিনিট টাইম ফ্রেমে আসবো। সো 5 মিনিট টাইম ফ্রেমে এসে ছোট্ট এসএল আমরা একটু কাউন্ট করে নেব। যেটা ছোট এসএলটা কি কাউন্ট করব না, আপ সাইডে যেহেতু মার্কেট দেখো, যেহেতু মার্কেট আজ 4-5 দিন ধরেই ডাউন সাইডে চলছে, সো এখানে অনেক সেলার্স এন্ট্রি করে গিয়েছে। সো অনেক সেলার্স যারা এন্ট্রি করেছে তাদের এসএল বেসিক্যালি আপ সাইডে থাকবে, তার জন্য আমি ফিবোনাচি ইউজ করছি। ডে লো থেকে ডে হাই মার্ক করব অ্যান্ড দেন এ দেখো 0.6 এর লেভেল, 0.6 এর লেভেল, সরি 0.6 অ্যান্ড 0.5 এর লেভেল, এই লেভেলের মাঝামাঝি নয়, বেসিক্যালি 0.6 এর লেভেল অ্যান্ড 0.5 এর লেভেল দুটো মার্ক করব। সো আমি সোজাসুজি কি মার্ক করব না, আমি দুটো লেভেলের মাঝে
বেসিক্যালি 0.5 এর লেভেলটা একটু মার্ক করব। সো 0 অ্যান্ড এটাকে বেসিক্যালি আমি একটু ট্রাই করব স্কাই কালার করার। আর আমি কালারিং ইউজ করি কারণ এটা আমার বেসিক্যালি সুবিধা হয়, তো তোমরাও এটা এরকমভাবে কালারিং ইউজ করতে পারো যাতে করে তোমরা সমস্ত কিছু যা যা মার্ক করছো সেগুলো বুঝতে পারো। সো ছোট পজিশন ওয়াইজ আমরা কি করব না, ডেইলি টাইম ফ্রেমে তো দেখলাম না, 5 মিনিট টাইম ফ্রেমে এসে দেখছি যে এই জায়গাতে যারা বেসিক্যালি ডাউন সাইডের জন্য পজিশন বানিয়েছে তাদের এই জায়গাতে তাদের এসএলটা এখানে রয়েছে অ্যান্ড এখানটাই রয়েছে। সো এই সমস্ত জায়গার যেসব ট্রেডাররা বেসিক্যালি রিটেল ট্রেডাররা করেছে, এন্ট্রি করেছে, তাদের এসএল ওকে আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখো এই লেভেলে যেসব রিটেল ট্রেডাররা মার্কেট শুধু ফল করছে সেই ওয়াইজ এন্ট্রি করেছে তাদের এসএল এই জায়গাতে অ্যান্ড এই জায়গাতে, অর্থাৎ 0.86 এর লেভেল অ্যান্ড 0.5 এর লেভেল। সো এই দুটো জায়গাতে অ্যান্ড এসএল রয়েছে। অ্যান্ড এই জায়গাতে যারা বড় রিটেল বেসিক্যালি তাদের থেকে একটু বড় ট্রেডার রয়েছে এই জায়গায় তাদের এসএল আপসাইডে রয়েছে অ্যান্ড এই জায়গার বেসিক্যালি রিটেল ট্রেডারদের এসএল এখানে রয়েছে। সো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই পুরো একটা জোন যদি আমি বেসিক্যালি একটা কতটা পর্যন্ত তোমরা বেসিক্যালি পজিশন নিয়ে নিতে পারবে। সো অ্যাপ্রক্স নিফটিতে 123 পয়েন্ট, অর্থাৎ নিফটিতে 123 পয়েন্ট হান্ট করা মানে অনেক ভাই। সো এটা তুমি যদি মানে বেসিক্যালি মার্কেট আপসাইডে যাবে অ্যান্ড বলে দিছি যে দেখো 23,631 পয়েন্ট হয়েছে অ্যান্ড মার্কেট 23,700 লেভেল ব্রেকআউট করলেই 23,700 লেভেল ব্রেকআউট করলেই আমাদের পজিশন আপসাইডের জন্য থাকবে। সো অ্যান্ড তারপরেও মার্কেটের নিউজ একটু খবর রাখতে হবে, আমাদের মার্কেটের নিউজটাও খবর রাখতে হবে। সো গাইজ ওকে, এবার যদি ব্যাঙ্ক নিফটিতে আসি, বেসিক্যালি ব্যাঙ্ক নিফটিতে আসলে কি দেখব না, আমি অলরেডি একটা ভিডিওতে করছিলাম, রেকর্ডিং করছিলাম, বাট রেকর্ডিংটা অফ হয়ে গেছে, আমি অতটা দেখিনি, রেকর্ডিংটা অফ হয়ে গেছিলো আর আমি পুরো অ্যানালিসিসটা করলাম, তার জন্য দেখতে পাচ্ছ যে মার্ক অলরেডি লেভেলগুলো মার্ক করা আছে। সো আমি লেভেল মার্ক করা থাকলেও কোনো ব্যাপার নেই, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সম্পূর্ণভাবে বুঝে যাবে। সো দেখো কি করেছি, ওকে দেখো ব্যাঙ্ক নিফটিতে আমি দেখো কি করেছি না, দেখো আমি মার্ক করেছি ডে হাই মার্ক করেছি অ্যান্ড ডে লো মার্ক করেছি অ্যান্ড দেখো সাইকোলজিক্যাল নাম্বার যেটা রয়েছে 51,000 সেটা আমি মার্ক করেছি অ্যান্ড দেখো এখানে একটা বেসিক্যালি স্কাই কালারের একটা লেভেল মার্ক করেছি। সো এটাই, হ্যাঁ এটাই এসএল এর মার্ক করেছি, আমি এসএল লেভেল মার্ক করেছি। সো এবার কি করে মার্ক করেছি এটা আমি তোমাদের অবভিয়াসলি বলে দিচ্ছি, তো শর্টে একটু বলে দিচ্ছি। দেখো ডে লো টু ডে হাই মার্ক করব এন্ড দেখো .6 এর লেভেল এখানে রয়েছে, ওকে। সো 0.6 এর লেভেল রয়েছে অ্যাপ্রক্স দেখতে গেলে সাইকোলজিক্যাল লেভেলের কাছে 51,000 লেভেলের কাছে অ্যান্ড 5 এর লেভেল রয়েছে দেখো অ্যাপ্রক্স এই জায়গাতে। সো অ্যাপ্রক্স রয়েছে 51,100 লেভেলে, ওকে। অ্যান্ড তাহলে আমি এই জায়গাটাতে মার্ক করেছি, তার কারণ বেসিক্যালি তার কারণটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো কি না, এই জায়গাতে লেভেলটা দেখো, এই জায়গাতে 0.5 লেভেল আর এই যে 51,174 লেভেল, বেসিক্যালি গ্যাপ বেশি অনেকটা, অতটাও নয়, জাস্ট 51,125 মতো ছিল আর এটা 174। সো এটা আমি উপরে মার্ক করেছি কারণ এই জায়গার যারা বেসিক্যালি সাইকোলজিক্যাল লেভেলের কাছে যারা এন্ট্রি করেছে তাদের এসএলটা এই জায়গাতে অ্যান্ড এই জায়গাতে রয়েছে। সো যাতে করে তোমরা ভালোভাবেই পুরো এসএলগুলো বুঝতে পারো, এসএলটা হান্ট করতে পারো, তার জন্য আমি লেভেল এটা মার্ক করেছি, ওকে।
তো এবার এন্ট্রিটা তোমরা ঠিক কখন নেবে সেটা বলে দিচ্ছি। দেখো 51,000 যেহেতু সাইকোলজিক্যাল নাম্বার রয়েছে, সো এই সাইকোলজিক্যাল নাম্বারটা বেসিক্যালি টাচ করতে মার্কেট যাবেই, অবভিয়াসলি যাবে। অ্যান্ড এই সাইকোলজিক্যাল নাম্বার বেসিক্যালি ব্রেকআউট হলে তোমরা আপসাইডের জন্য পজিশন বানাবে অ্যান্ড অ্যাপ্রক্স তোমরা 51,200 লেভেল পর্যন্ত আরামসে মুভ নিতে পারবে। ওকে, সো আরামসে 51,200 লেভেল, অর্থাৎ এই যে লেভেলে মার্ক করেছি এই লেভেল পর্যন্ত আরামসে মুভ নিতে পারবে। অ্যান্ড 51,100 লেভেল থেকে যদি তোমরা বেসিক্যালি পজিশন বানাও তাহলে দেখো 160 থেকে 170 পয়েন্ট, দেখো 160 থেকে 170 পয়েন্ট তোমরা অ্যাপ্রক্স হান্ট করতে পারবে, অর্থাৎ তোমরা পজিশন বানাতে পারবে। সো ওকে, তো এই ওয়াইজ তোমরা এন্ট্রি এরকম ভাবে নেবে ঠিকঠাক। অ্যান্ড বেসিক্যালি সোমবারের জন্য আমার মার্কেট ভিউ আপসাইড, বেসিক্যালি আমার ভিউ আপসাইড। ওকে, এবার নেক্সট যদি আসি সেন্সেক্সে। ওকে, নেক্সট যদি আসি সেন্সেক্স চলে এলাম সেন্সেক্সে। ওকে, সেন্সেক্স আমি বলছিলাম না যে দেখো লেভেলগুলো মার্ক করা আছে, বেসিক্যালি আমি অ্যানালাইসিস সম্পূর্ণ পুরো একটা ভিডিওর মধ্যে করার চেষ্টা করছিলাম, কিন্তু রেকর্ডিংটা ঠিক কোথায় আজকাল অফ হয়ে গেছে, সো সেই ওটা আমি লক্ষ্য করিনি। অ্যান্ড আমি পুরো লেভেল মার্ক করে সম্পূর্ণ এক্সপ্লেন করছিলাম, বাট কি করা যায়, তো আমি এটাও তোমাদের এরকমভাবেই সেম ব্যাংক নিফটির মতো ভাবে এক্সপ্লেন করে দেবো। তো দেখো বেশি কিছু না, ডে হাই মার্ক করবে অ্যান্ড ডে লো মার্ক করবে। ওকে, ডে হাই ডে লো মার্ক করবে অ্যান্ড সাইকোলজিক্যাল লেভেল যেগুলো রয়েছে, সাইকোলজিক্যাল লেভেল বলতে গেলে বেসিক্যালি 79,000, দেখো এই যে লেভেল 79,500 এগুলোকে বলছে সাইকোলজিক্যাল লেভেল। সো এই সাইকোলজিক্যাল লেভেলগুলো তোমরা বেসিক্যালি মার্ক করবে, তাহলেই হবে, ব্যাস এই জিনিসগুলো মার্ক করবে। অ্যান্ড এবার ঠিক কিভাবে কি করলাম না, দেখো সেম এখানেও যেহেতু আমার মার্কেট আগের দিনে ডাউন সাইডে ফল করেছে, তাহলে আপ সাইডে এসের অনেক থাকবে, তো সেইগুলোকে বেসিক্যালি আমরা হান্ট করব এই সোমবার। ওকে, সো তার জন্য দেখো আমি মার্ক করলাম, বেসিক্যালি ফিবোনাচি মার্ক করেছি, ডে লো টু ডে হাই সোজাসুজি মার্ক করো। অ্যান্ড দেখো 0.5 এর লেভেল অ্যান্ড 0.6 এর লেভেল তোমরা মার্ক করে নেবে। আমি 0.5 এর লেভেল মার্ক করে রেখেছি অ্যান্ড 0.6 এর লেভেলটাও তোমরা মার্ক করে নেবে, সো আমিও মার্ক করে নিচ্ছি। ওকে, সো 0.6 এর লেভেল মার্ক করলাম। ওকে, 0.5 অ্যান্ড 0.6 এর লেভেল মার্ক করে নেবো অ্যান্ড তারপর ফিবোনাচিটা জাস্ট হাঁটিয়ে দেবো। সো দেখো এই লেভেলে যারা এই ক্যান্ডেলে যারা এন্ট্রি করেছিল তাদের এসএল দেখো এই তিনটে ক্যান্ডেল অলরেডি হান্ট করে দিয়েছে, বাট এবার এই জায়গাতে যারা এন্ট্রি করেছে তাদের এসএল এই জায়গাতে রয়েছে, এই জায়গাতে যারা এন্ট্রি করেছে তাদের এসএল এই যে 0.5 এর লেভেল যেটা মার্ক করলাম, বেসিক্যালি 78,690 এই জায়গাটা এসএল রয়েছে। অ্যান্ড এতটা পর্যন্ত আমরা বেসিক্যালি পরের দিন অর্থাৎ সোমবার এসএল গুলো আমরা হান্ট করব। ওকে, সো এন্ট্রিটা ঠিক কোথায় হবে, দেখো ব্যাংক নিফটিতে এই যে এইটা অর্থাৎ 78,400 লেভেল ব্রেকআউট করলে আমরা আপসাইডের জন্য পুরোপুরি পজিশন বানাবো অ্যান্ড আরামসে আমরা এখান থেকে এই পজিশনটা আমরা এতটা পর্যন্ত এসএল গুলো হান্ট করব, বেসিক্যালি এতটা পর্যন্ত আমরা এন্ট্রি করব। সো কত পয়েন্ট দেখাও সেটাও বলে দিচ্ছি, দেখো 78,400 লেভেল ব্রেকআউট করলে আমরা অ্যাপ্রক্স 300 পয়েন্ট, ওকে অ্যাপ্রক্স 300 পয়েন্ট আমরা এসএল আপসাইডের জন্য আমরা নিতে পারবো, অ্যাপ্রক্স 300 পয়েন্ট। সো এটাই জাস্ট। অ্যান্ড দেখো এই জায়গাতে একটা এই যে জায়গাতে একটা রয়েছে সাইকোলজিক্যাল লেভেল। ওকে,
তাহলে ওই সাইকোলজিক্যাল লেভেলটা আমি বেসিক্যালি মার্ক করব অ্যান্ড ব্ল্যাক কালারে মার্ক করে দিলাম। ওকে, সাইকোলজিক্যাল লেভেলটা আমি বেসিক্যালি মার্ক করব। তাহলে বুঝতে পারছি যে সাইকোলজিক্যাল লেভেলের কাছে এসএল রয়েছে। তো সেন্সেক্সে বেসিক্যালি এখানে সাইকোলজিক্যাল লেভেলের কাছে এসএল রয়েছে অ্যান্ড এই জায়গাতে এসএল রয়েছে। তো আমরা বেসিক্যালি ৭৮,৪০০ লেভেল যখন ব্রেকআউট করবে তখন আমরা আপসাইডের জন্য পজিশন বানাবো, আর তখন এতটা পর্যন্ত প্রায় আমরা অ্যাপ্রক্স ৭৮,৬৯০ অর্থাৎ ৭০০ লেভেল পর্যন্ত আমরা আপসাইডে পজিশন বানিয়ে রাখবো অ্যান্ড প্রফিট বুক করবো। ওকে গাইস, বেসিক্যালি আজকের এই নিফটি, ব্যাংক নিফটি অ্যান্ড সেন্সেক্সের অ্যানালাইসিসের ভিডিও বেসিক্যালি এখানে শেষ করছি। এই তিনটে ইন্ডেক্সেরই বেসিক্যালি আজকের ভিডিওতে আমি এই তিনটে ইন্ডেক্সেরই বেসিক্যালি অ্যানালিসিসের ভিডিও আজকে মতো এখানে। তো যারা যারা বেসিক্যালি ট্রেডিংটা শিখতে চায় তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করো, আর অবভিয়াসলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। অ্যান্ড সোমবার আমি লাইভ সকাল 9টা থেকে লাইভে আসবো, তো তোমরা অবভিয়াসলি জয়েন করবে। তো দেখা হচ্ছে লাইভে, বাই।